দেখছি আমি? আমার জাদুর দৃষ্টিতে কি আমি দেখছি? না, আমার রাজ্যে মুসলমানও প্রবেশ করেছে। কেন প্রবেশ করেছে? সব লোকজন কোথায় গেল? না, কোথায় গোবিন্দ? দিদি, দিদি, এবার বলো দিদি, কিভাবে তুমি রাজ্য পরিচালনা করছো? কেন দিদি, আমার রাজ্য পরিচালনার মধ্যে কি কোনো ভুল আছে দিদি? হ্যাঁ, ভুল আছে। আছে? তোমার লোকজনগুলি কি করছে? নাকি সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি? কি হয়েছে দিদি, একটিবার আপনি আমাকে বুঝিয়ে বলুন। তাহলে শোনো, আমার জাদুর দৃষ্টিতে আমি দেখেছি। কি দেখেছে? আমাদের রাজ্যে মুসলমান প্রবেশ করেছে। দিদি, সেই কথা তো আমি আর আগে জানিনি দিদি। আপনি যখন আমাকে বলেছেন আমার রাজ্যের মধ্যে মুসলিম প্রবেশ করেছে, তবে তার একটা বিহিত ব্যবস্থা আমি অবশ্যই করব। মন্ত্রী মশাই, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমায় স্মরণ করেছেন। মন্ত্রী মশাই, মহারাজ, দিদির দৃষ্টিগুণে পড়েছে আমার এই রাজ্যের মধ্যে নাকি মুসলিম প্রবেশ করেছে। হ্যাঁ, পুরা ভারতবর্ষের মধ্যে মুসলিম প্রবেশ করেছে। না না মহারাজ, মুসলিম কিছুতেই প্রবেশ করতে পারে না। যদি করে থাকে আমি তাকে... আপনাদের দৃষ্টি শক্তির অভাব আছে। তা না হলে কি করে আমার এই রাজ্যে মুসলমান প্রবেশ করেছে? দিদি, আমি আপনাকে কথা দিচ্ছি, মুসলমান যদি প্রবেশ করে তাকে আমি জ্যান্ত শুধু তাই নয় মন্ত্রী মশাই, মহারাজ, আমার রাজ্যের চতুর্দিকে আপনি শতদিকে সৈন্য প্রেরণ করে রাখবেন, যাতে করে কোনো মুসলমান আমার এই রাজ্যের মধ্যে প্রবেশ করতে না পারে। আপনার আদেশ আমি শিরোধার্য মহারাজ। হয়েছে দিদি, এবারকার মতো আমি যেতে পারি দিদি? রাজ্যের মধ্যে মুসলমান প্রবেশ করবে আর আমার জাদুর দৃষ্টি দিয়ে আমি দেখেছি। আমি সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। না, মুসলমান যদি আমার রাজ্যে প্রবেশ করে থাকে তাহলে আমি কি তাকে জ্যান্ত পুড়িয়ে মারব। রাবিয়া, স্বামী, গৌর অরণ্য জঙ্গল, আমরা মনে হয় ভারতবর্ষে এসে পৌঁছে গেছি। আমারও তাই মনে হচ্ছে। রাবিয়া, তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি বলে ইরাকের বাদশা আমাদেরকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছিল। তারপর কোন দয়ায় তারা আমাদেরকে বনবাস দিয়েছে। আজ আমাদের এই দুর্দশা। জানো, আমার মনে হয় সৃষ্টিকর্তা মেহেরবানি খোদা তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। বিপদে ধৈর্য হারাতে নেই। মেহেরবানি খোদা তাআলার নাম কিন্তু সদা সর্বদা মনের মধ্যে তুমি রাখবে। রাখবো স্বামী। আচ্ছা, আমরা কোথায় যাব, কি করব? এই গুরুণ্য জঙ্গলের মধ্যে আমরা কিভাবে থাকবো বলো? স্বামী, আমার মনে হয় এখানেই পাতালতা দিয়ে আমাদের একটা ছোট্ট ঘর বাঁধা দরকার। ঠিকই বলেছ। আমরা এখানেই কিছু পাতালতা দিয়ে আমরা একটা ঘরের ব্যবস্থা করব, কেমন? হ্যাঁ স্বামী। বেশ, তাহলে বিলম্ব না করে তুমি জায়গাটা একটু পছন্দ করে নাও। এই চেয়ে দেখো, একটা পুকুর দেখা যাচ্ছে। হ্যাঁ, সেখান থেকে আমরা পানি পাবো। ওই পুকুর পাড়ে আমরা লতা পাতা দিয়ে একটা ঘর তৈরি করে আমরা দুজন ওখানে বসবাস করব। তাই হবে স্বামী। বেশ, চলো।
এ হচ্ছে আমাদের ঘর। দুঃখ করো না প্রিয়, বিপদে ধৈর্য হারাতে নেই। মেহেরবান খোদা তাআলার নাম সদা সর্বদা মনের মধ্যে রাখবে। আচ্ছা রাবিয়া, তুমি এক কাজ করো, ওগুলো তুমি একটু রাখো, আমি এক কাজ করি, আমি এই বন থেকে কিছু ফলের ব্যবস্থা করি, কারণ এই মুহূর্তে আমরা খানা কোথায় পাবো রাবিয়া। বেশ, তাই করুন। বেশ, তুমি থাকো, তবে সাবধান, খুব সাবধানে থাকবে। আমি বেশি বিলম্ব করব না, আমি যাব আর চলে আসবো। রাবিয়া, 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 স্বামী, রাবিয়া, বন জঙ্গল আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও কোনো খাবারের সন্ধান আমি করতে পারলাম না রাবিয়া। তাতে কি হয়েছে স্বামী? মহান আল্লাহ তাআলার উপর ভরসা করুন, উনি আমাদের সহায় হবেন। ঠিকই বলেছ রাবিয়া, এই দেহ থেকে তার নাম যদি আমরা স্মরণ না করি তাহলে আমাদের শান্তি হবে না, কারণ আমরা যে মুসলিম। বেশ, আমি বড় ক্লান্ত রাবিয়া, ঠিক আছে, বিশ্রামের ব্যবস্থা করেছো কি? বেশ, এই তো। এখন পর্যন্ত তুমি জেগে আছো কেন? তুমিও তো আমার মতো পরিশ্রম করেছ। এসো প্রিয়, তোমরা শোনো, আজ রাতে তোমাদের একটি ছেলে সন্তান হবে, আর যে ছেলে সন্তান হবে এই ছেলে সন্তানের জন্য একটি গরু কুরবানি দিতে হবে। রাবিয়া, কি হয়েছে স্বামী? কি স্বপ্ন আমি দেখেছি জানো? কি স্বপ্ন? কে যেন আমাকে দূর থেকে ডেকে বলছে, বোরহান, আজকে রাতে তোমাদের একটা সন্তান জন্ম নেবে, সে বড় ভাগ্যবান। আর তার সাথে সাথে বলেছে একটা গরু কুরবানি দিতে হবে। স্বামী, আমিও তো তাই স্বপ্ন দেখেছি। তুমি? হ্যাঁ। তুমিও স্বপ্ন তাই দেখেছ? তুমি হ্যাঁ। কি দেখেছো বলো তো রাবিয়া? কে যেন বলছে আজ রাতে আমাদের একটি সন্তান জন্ম নেবে, আর আমাদের সন্তান হবে ভাগ্যবান, এবং সেই সন্তান জন্ম নেওয়ার পর মহান আল্লাহ তাআলার নামে গরু কুরবানি দিতে হবে। তাহলে দুজনের স্বপ্ন এক। বেশ, আল্লাহ পাক যখন যাকে যে অবস্থা রাখে ঠিক সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হয় প্রিয়। আল্লাহ শুকর। বেশ, তাহলে চলো আমরা এক কাজ করি, আমরা খাবারের ব্যবস্থা করতে হবে। ওই পুকুর পাড়ে আমরা ওই জায়গাটা পরিষ্কার করে কিছু আবাদ বোনার ব্যবস্থা করতে হবে, তাই পরিশ্রম করতে হবে। চলো প্রিয়। রাবিয়া, রাবিয়া, স্বামী, তুমি কি সবকিছু বলে গেছো রাবিয়া? কি কথা? আমার সন্তানকে পেয়ে তুমি সবকিছু বলে গেছো। স্বপ্নে বলেছিল আমার যদি ছেলে সন্তান হয় তাহলে গরু কুরবানি দিতে হবে। তুমি কি সন্তান পেয়ে কি সবকিছু বলে গেছো? না স্বামী, আমি ভুলে যাইনি। আমি অনেক চেষ্টা করেছি। আমি গরু কুরবানি দেওয়ার টাকা কোথায় পাবো রাবিয়া? আমি নিঃস্বার্থ, বলো।
বলো প্রিয়। স্বামী, বলো। রাবিয়া, এই নিন স্বামী। রাবিয়া, এই চুরি বিক্রি করে আপনি গরু কুরবানি দেওয়ার ব্যবস্থা করুন। এই চুরি বিক্রি করে গরু কুরবানি দিব? কি বলছো রাবিয়া? কতদিন অনাহারে থেকেছি, তবু এই চুরি বিক্রি করিনি। আজ আমার সন্তানের জন্য আপনি এগুলো নিয়ে যান স্বামী। রাবিয়া, তা বিক্রি করে আপনি গরু কুরবানি করুন। মানিক, ওরে মানিক, চল বাবা, তোকে খেতে দে। প্রজাগণ আমাকে খাজনা দিচ্ছে না, এমনি ভাবে যদি তারা খাজনা থেকে বিরত থাকে তাহলে আমার রাজ ভান্ডার যেন শূন্য হয়ে যাবে। আমি চাই এই মুহূর্তে আপনি শতদিকে সৈন্য নিয়ে দক্ষিণ অঞ্চলে ঝাঁপিয়ে পড়বেন, প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে নিয়ে। আমার মনে হয় সেনাপতি মহাশয়কে স্মরণ করে সেনাপতির কাছে দায়িত্ব দিলে হয়তো সবটা ভালো হতো। বলবো আপনি যাবে দক্ষিণ অঞ্চলে আর সেনাপতি মহাশয় যাবে পূর্বাঞ্চলে, তাদের দুজন দুদিকে যাবেন আপনারা। আমার রাজ ভান্ডার যে শূন্য হয়ে যাচ্ছে। কে আছেন সেনাপতি মহাশয়? মহারাজের জয় হোক। সেনাপতি মহাশয়, মহারাজ, রাজারা রাজকর না ধাওতে আমার রাজ ভান্ডার একেবারে শূন্য হয়ে পড়ে যাচ্ছে। তাই তো আপনারা এই মুহূর্তে চলে যাবেন প্রজা মহলে, তাদের কাছ থেকে খাজনা আদায় করে নিয়ে আসবেন। বেশ, তাই হবে। আপনার আদেশ দিয়ে এই মুহূর্তে আমি প্রজা মহলে যাব, প্রজাদের কাছ থেকে আমি খাজনা আদায় করে তারপর মহারাজ, আমি এই মুহূর্তে কাল বেগে ছুটে যাচ্ছি, যেখানে যে প্রজা পাবো তাকে আমি চুলের মুঠো ধরে ধরে নিয়ে দিদি, আমার কি বলবো আমি তোমাকে, আমি যে দুর্বল হয়ে পড়েছি, কেন দিদি? আমার জাদুর কূপে যে কোনো কাজ করছে না। এখন আমি কি করব? দিদি, জাদুর কুণ্ডে যে কাজ করছে না সেটা কি করে বুঝলেন দিদি আপনি? আমি জাদু দিয়ে দেখেছি। আমি জাদু দিয়ে একটা মানুষ দাঁড় করিয়ে তারপর আমি তাকে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ সেনাপতি মহাশয়, জাদুর কুবে কাজ করছে না, তাই আমি স্বহস্তে পরীক্ষা করে দেখব। মহারাজ, আমি কি অন্যায় করেছি আমাকে ধরে এনেছেন? এই নিন মহারাজ জল। দেখি দিদি, দাও, এইটা ওর শরীরে ছিটিয়ে দাও। পানি দিলে সে জীবিত হয় কিনা। দেখি দিদি, মহারাজ, সে তো জীবিত হচ্ছে না। তাই তো আমি তোমাকে
আমার জাদুর কূপে কোনো কাজ করছে না, কাজ দিদি, করছে না। আমি বলছিলাম কি কি? এই মুহূর্তে ব্রাহ্মণকে যদি হাজির করে তাকে দিয়ে গণনা করে দেখানো যায় কি হয় আমাদের। হ্যাঁ ঠিকই বলেছো, ব্রাহ্মণকে নিয়ে এসো, ব্রাহ্মণ গণনা করে দেখুক যে আমার এই রাজ্যে কি হয়েছে। আমার রাজ্যে মুসলমান প্রবেশ করে হ্যাঁ দিদি, আমি এক্ষুনি যাচ্ছি ব্রাহ্মণের বাড়িতে। মন্ত্রী মশাই, আর মহারাজ, ব্রাহ্মণের বাড়িতে যাওয়ার পূর্বে যে ব্যক্তিকে এখানে পড়ে রয়েছে সেই ব্যক্তিটি আপনি নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে আসুন। বেশ, আমি তাই যাচ্ছি মহারাজ। কি করব? দিদি, কি করব? আপনি এভাবে তার মাথাটা চামিয়ে খাবো। না দিদি, চলুন আমরা এখন চলে যাই বিশ্রামাগারে। ব্রাহ্মণদ্বয়কে দিয়ে গণনা করে দেখব আমার এই রাজ্যের মধ্যে কি অঘটন ঘটেছে। আর যদি অঘটন ঘটেই থাকে তাহলে আরো সৈন্য তুমি চতুর্দিকে প্রেরণ করো। মহারাজ, তাহলে মন্ত্রীবর গিয়েছে, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি ব্রাহ্মণের বাড়িতে যাব, তারপর ব্রাহ্মণদেরকে আমি আপনার সম্মুখে আমি হাজির। চলো দিদি। বেশ, এসো। আমার ব্রাহ্মণ গেছে গণনা করতে, এত বেলা হলো এখনো আসছে না। আশ্চর্য, কোনদিন তো এত দেরি করে না। আমি বুঝতে পারছি না এত দেরি করছি কেন। এই গিন্নি, এই গিন্নি। কি হয়েছে? এই তুমি ঠিকঠাক আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে। কি হয়েছে বলো? এই কথা কম কইবা, কাজ কিন্তু বেশি করতে হইব। এই যে শোনো, আমি ঘুমিয়েছিলাম বুঝলে, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখছো? হ্যাঁ স্বপ্ন দেখেছি। শোনো গুরু, আমি স্বপ্ন দেখেছি। ব্রাহ্মণ, এ ব্রাহ্মণ, এই কথা। এই মুহূর্তে রাজ দরবারে যেতে হবে। রাজ দরবার যেতে হইব। মহারাজের আদেশ। এই গিন্নি, যাও। রাজ দরবারে যাবে? মহারাজ যখন ডেকেছে তখন যাও, দেখো মহারাজ কি বলে। একটা কথা না। আরে বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে যাবে। মহারাজ আমাকে আদেশ দিয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। চলে এসো। এই জামু, এ গুরু, যাও। আমি আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আব্দুল কাদের জিলানী এবং শাহজালাল বলল তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার ঘরে একটি সন্তান আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করব। হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা, ইল্লাল্লাহ, হক মাওলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু, হ্যাঁ বলো বন্ধু। আমাদের এক বন্ধু ছিল, আজ অনেক দিন হয় ওকে নির্বাসনে দেওয়া হয়েছে। হ্যাঁ বুরহান। বুরহানকে নির্বাসনে অনেক দিন যাবত দেওয়া হয়েছে, কিন্তু আজও ফিরে এলো না। মামা, ভাগিনা, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না মামা। বুড়হান হয়েছে আমাদের ধর্মের লোক, আর সে যদি তার ধর্মকে বুকে আগলে ধরে রাখতে পারে মামা, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার সাথে আমাদের সাক্ষাৎ করবে। হ্যাঁ বন্ধু, পরাজ যা বলেছে তা সত্য। মেহেরবান খোদা তাআলার উপর ধর্মকে যদি আটকে রাখে তাহলে আল্লাহ পাক তাকে সত্যি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তাকে হেফাজতে রাখবে। শুকর আলহামদুলিল্লাহ, কথা শুনে খুশি হলাম। ইসলামকে কায়েম করতে হবে, মুসলমান ধর্মকে আমাদের সঠিকভাবে রাখতে হবে, আমাদের পরিচালনা করতে হবে ইসলামকে। তারপর আমরা জায়গায় জায়গায় যাব, আমরা নবীর নাম ছড়াতে, ইমানের পথে মানুষকে আনতে, মানুষকে বুঝাতে হবে, মানুষকে ইমান দান করতে হবে, মানুষের কাছে সবাইকে বুঝিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামা, আমি বলছিলাম আপনি সেই ধর্ম প্রচার করতে গিয়ে যেখানেই যাবেন আপনার এই ভাগিনাকে সঙ্গে করে নিয়ে যাবেন মামা। নিয়ে যাবো।
আরে ভাগিনী তো আমার সঙ্গে থাকবে, তাহলে আর থাকবে কে? ভাগিনাকে ছাড়া কি আর আমি চলতে পারি? ভাগিনা সদা সর্বদাই মেহেরবান আল্লাহ তাআলার ইচ্ছায় আমার সঙ্গে থাকবে। আলহামদুলিল্লাহ। এবার চলো, আমাদের নামাজের সময় হয়েছে, আমাদের নামাজ আদায় করতে হবে। এসো বন্ধু। চলো বন্ধু। আল্লাহ লা ইলাহা মহারাজ, আমার রাজ্যের মধ্যে যে কুলক্ষণ দেখা দিয়েছে, যা জাদুর কূপ পর্যন্ত কাজ করছে না, ব্রাহ্মণের কাছে গিয়েছিলেন, কি বলেছে ব্রাহ্মণ? ব্রাহ্মণে বলেছে কি বলেছে? বোরহান নাকি ওই গরু জবাই দিয়েছে। শুধু তাই নয়, সে গরুর মাংস নাকি আমাদের ওই কূপে ফেলেছে। সেনাপতি বলুন মহারাজ, ওর গোবিন্দ রাজ্যের মধ্যে একজন মুসলিম প্রবেশ করে তাছাড়া আমার রাজ্যের মধ্যে গরু কুরবানি দিয়েছে। হ্যাঁ মহারাজ, আমি চাই সেই বুরহানকে আমার দরবারে হাজির করার জন্য। বেশ তাই হবে মহারাজ। এই মুহূর্তে আপনার আদেশ দিয়ে আমি চলে যাব, বোরহানকে বন্দি করে আপনার পায়ের তলে আমি এনে ছুড়িয়ে দেব। মহারাজ, আপনার শুধু দরবার দেখেছি, এবার নিজ হতে ওই বুরহানের বিচার দেখবো। মহারাজ, আপনি কি বিচার জানেন? বুরহানকে যেখানে যে অবস্থায় পারবো ওই মুসলিমদের ঘাড় ধরে আমি নিয়ে আসবো। তাই করুন। আজীবন এবার আমি মন্ত্রী পরিষদকে দিয়ে আমি বিচার করেছি, আর বুরহান যে অপরাধ করেছে আমার রাজ্যের মধ্যে গরু কুরবানি দিয়ে, তাতে করে আমার মৃত্যু খুব পর্যন্ত কাজ করছে না। তাই আজ গোবিন্দরাজ নিজ হাতে বুরহানের বিচার করবে। রাবিয়া, স্বামী, স্বপ্নের যা দেখেছিলাম কুরবানি দিয়ে মেহেরবান খোদা তাআলার কাছে আমরা এই ঋণ পরিশোধ করেছি। হ্যাঁ স্বামী, আমাদের ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। হ্যাঁ। আল্লাহ পাক পরওয়ারদিগার যেখানে যে অবস্থা আমাদেরকে রাখছে, আমরা তো মেহেরবান খোদা তাআলার কাছে সবকিছু দিয়ে আমরা সন্তুষ্ট আছি। আয়েশা, হ্যাঁ স্বামী, চলুন, আপনার খাবারের ব্যবস্থা করেছি, আপনাকে খেতে কিন্তু আমি ভাবছি আল্লত্তি কোথায় গিয়েছে? সে মনে হয় খেলতে গিয়েছে। খেলতে গিয়ে তুমি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। কি নাম তোমার? আমার নাম হচ্ছে মোহাম্মদ গুরফান। কি ব্যাপার? এই বলুন, খুলে মুহূর্তে আমার ইচ্ছে হচ্ছে আমি নিজ হাতে আমি তোদেরকে। আমরা কি অন্যায় করেছি বলুন? অন্যায় কি করেছিস দরবারে গেলে তা বুঝতে পারবি। আমার আমার স্বামী তো কোনো অপরাধ করেনি। চুপ মায়া, একটা কথা না। আদার ব্যাপারে জাহাজের খবর, কি অপরাধ করেছে কি না করেছে আমাদের ওই যে রাজ দরবারে গেলে বুঝতে হবে এবং হারে হারে টের পাবে। সেলাপ, ওকে বন্দি করো, এই মুহূর্তে দরবারে নিয়ে চলো। তুমি দুঃখ করো না, আমরা তো কোনো অন্যায় করিনি। আমি দরবারে যাব আর চলে আসব। তুমি চল বেটা। তোর নাম কি? তুই আমাদের রাজ্যে প্রবেশ করে আমাদের রাজ্যটা অপবিত্র করে দিয়েছিস। আমার ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে আমি তোকে হত্যা করে আমার ভালোবাসাটা আজ আমি হত্যা করব না। আমি মহারাজের কাছে নিয়ে ওদের সবাইকে একের সঙ্গে আমি কুরবানি। খোদা মেহেরবান, আমার স্বামীকে রাজদরবারে নিয়ে গেছে। তুমি সহায় থেকো খোদা, তুমি সহায় থেকো।
অনুমতি গিয়েছে সেই গোহত্যাকারী বুরহানকে আমার রাজ দরবারে হাজির করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আসছে না কেন? এই তো মহারাজ, মহারাজ, আমি কি অন্যায় করেছি? আপনার শিবা সালাম আমাকে বন্দী করে আপনার দরবারে হাজির করেছে, বলুন যা। কি অন্যায় করেছে সে এখনো বুঝতে পারেনি। তুমি তো কোনো অন্যায় করনি বুরহান, তোমার বাদন আমি খুলে দিচ্ছি। দাঁড়াও, মহারাজ তোমাকে হ্যাঁ, বিচার করবে, কঠিন বিচার করবে। এর বিচার আমি ঠিক বুঝতে দিদি। পারছি না। বলো। তার পূর্বে আমি বুরহানের কাছ থেকে জানতে চাই, তুমি যে গহীর বনে বাস করো সেখানে তুমি কি করেছিলে? আমি লতা পাতা দিয়ে আপনার জঙ্গলের মধ্যে বসবাস করছি। তারপর? আমি তো এর বেশি আর কিছু জানি না। আমি তো কোনো অন্যায় করে চলে বেশি তুই কিছু জানিস নি। তুই গরু জবাই দিয়েছিলি কেন? সে আমি গরু জবা দিয়েছি। হ্যাঁ, কেন দিয়েছিলে? হঠাৎ আমরা স্বামী স্ত্রী একদিন শুয়েছিলাম, কে যেন দূর থেকে ডেকে বলছে আজকে রাতে আমাদের স্বামী স্ত্রী মিলন হলে একটা সন্তান জন্ম নেবে, আর যদি সেটা হয় তাহলে আমাদের গরু কুরবানি দিতে হবে। তাই তো মেহেরবানি খোদা তাআলার চক্রান্ত, আমি গরু কুরবানি দিয়েছি। যে মহারাজ, তো অন্যায় কিছু করিনি। না তুমি অন্যায় কিছু করনি। তুমি তোমার ছেলের মান্তি নেওয়ার জন্য গরু কুরবানি দিয়েছ। হ্যাঁ মহারাজ। ঠিক আছে, মন্ত্রী মহাশয়, মহারাজ। বুরহানকে বেঁধে ফেলো। মহারাজ, মহারাজ, আর ওকে কারাগারে নিক্ষেপ করো। নিয়ে যান তাকে কারাগারে। মহারাজ, আমি মানতে সুদ করেছি বলে এই অন্যায় আপনি আমাকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করছেন। আমি ঠিক বুঝতে পারছি না আপনার বিচার। ওগো সৃষ্টিকর্তা, তুমি সব কিছু। মন্ত্রী মশাই, মহারাজ, সেনাপতি, বলো না মহারাজ। আগামীকাল বেলা 11 ঘটিকায় বুরহানের বিচার হবে, আর সেই বিচার করব আমি নিজ হাতে। আর শুধু তাই নয়, এই মুহূর্তে তোমরা ছুটে যাবে কোথায়? বুরহানের বাড়িতে। তারপর যে ছেলের জন্য সে গরু কুরবানি দিয়েছে সে ছেলেটিকে এবং ওই ছেলের মাকে সহ আমার রাজপ্রাসাদে নিয়ে আসবে। আপনার আদেশ। এই তরবারি আজ আমি বর্ষা করে বলে যাচ্ছি, বুরহানের স্ত্রী এবং সন্তানকে আমি দরবারে নিয়ে যাব। তারপর আপনার আদেশে আমি সবাইকে, আপনার সর্বকে আমি হত্যা করব। দিদি, বলো। ভালো তো এবার এই বিচারের সূত্রপাত। হ্যাঁ, বিচারের সূত্রপাত হয়েছে, কিন্তু বিচার কঠিন বিচার করতে হবে, তা না হলে আমার জাদুর কোপ কোনো কাজই করবে না। হ্যাঁ দিদি, আজ আমি বিচার করব নিজ হস্তে। অন্যদিন আমি আমার সেনা সৈন্যদেরকে দিয়ে বিচারের কাজ সমাপ্ত করেছি। তবে বুরহানে যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য আমি বিচার করব। আমি নিজে বিচারক হয়ে কঠোর বিচার। বেশ, মা, আমার খুব খিদে পেয়েছে। আব্বু এখন আসছে না কেন? আমিও তো তাই ভাবছি বাবা। আজ 3 দিন হয় তোর বাবা রাজপ্রাসাদে গিয়েছে, এখনো আসছে না। আমার মনটাও যেন কেমন করছে। সময় হলে তোমার স্বামী চলে আসবে। গুরু, এই মুহূর্তে তার ছেলেকে বন্দী কর। না না, আমার ছেলেকে বন্দি করবেন না। আরে চুপ মায়া, কোনো কথা নাই। আমার গুরু যখন আদেশ করেছে, আমার গুরুর আদেশ আমার অবশ্যই পালন করতে হবে। কি বলে? বন্দী কর।
বন্দি করবেন না, ছেড়ে দিন, আমার ছেলেকে ছেড়ে দিন। শোন গুরু, ওর বাড়িঘর জ্বালিয়ে পড়ে ছারকার করে দেবে, তারপরে ধধাও করে আগুনে জ্বলবে, কেউ আসবে না ওদেরকে বাঁচাতে। এই মুহূর্তে তার সন্তানকে নিয়ে চল, আমি সম্রাটের সম্মুখে নিয়ে যা। চলে আসবে না। মুসলমান, এই ভারতবর্ষের মধ্যে মুসলমান জন্ম নিয়েছে, মুসলমান প্রবেশ করেছে, ঠিক আছে, আমি যাকে পাবো সবাইকে একের পর এক আমি সবাইকে মন্ত্রী মহারাজ, বুরহানের স্ত্রী পুত্র এখনো যে সেনাপতি ধরে নিয়ে আসছে না। আমার মনে হয় এক্ষুনি নিয়ে আসবে মহারাজ। মহারাজ, এই তো বুরহানের স্ত্রী এবং সন্তানকে আমরা গুরু। মন্ত্রী মহারাজ, বুরহানকে আমার আজ প্রাসাদে হাজির করো। মন্ত্রী মহাশয়, কি রাবিয়া, 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 রাবিয়া। মহারাজ, বুরহান, বলুন মহারাজ। এই ছেলে, এই ছেলের জন্য তুমি গরু কুরবানি দিয়েছিলে, তাই না? হ্যাঁ মহারাজ, এই সেই ছেলে। আচ্ছা বুরহান, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। বেশ বলুন। তুমি যখন এই ছেলের জন্য গরু কুরবানি দিয়েছিলে, তখন গরুটা যখন তুমি সম্মুখে দাঁড় করিয়েছিলে, তুমি কিভাবে গরুটাকে কুরবানি করেছিলে? প্রথম অবস্থা গরুর 4 হাত পাও দড়ি দিয়ে বেঁধে ফেলেছিলাম, তারপর তার গলে আমি ছুরি চালিয়েছি। বুরহান, বলুন। তুমি একটি কাজ করো। বলুন। তোমার মুখের কথায় আমি বিশ্বাস করতে পারি না, তবে গরুটা তুমি কিভাবে বেঁধেছিলে তার একটি প্রমাণে তুমি তোমার যে এই ছেলেকে বেঁধে আমাকে একটু দেখাও তো। আমরা স্বচক্ষে তা দেখব। আমরা চাই সবাই স্বচক্ষে দেখতাম কিভাবে গরুকে তুমি বেঁধেছিলে। না স্বামী, না মহারাজ। মুসলিম, মহারাজের আদেশ তুমি পালন করো। মহারাজ, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটাকে একটু পাকাতে হবে। উঠবে, উঠবে সেনাপতি। বুরহান, আমি শুধু চাই গরু বাঁধার দৃশ্যটা তুমি তোমার ছেলেকে ভেদে আমার একটি বার শুধু দেখাতে, আমরা সবাই স্বচক্ষে দেখতে স্বামী, না, দোহাই, দোহাই আপনার, আপনি আমার ছেলেকে মানবেন না। বুরহান, সইতে পারবো না। গোবিন্দ, দেরি হয়ে যাচ্ছে। রাবিয়া, বাবা, রাবিয়া, মহারাজ বলেছে কিভাবে আমি গরু কুরবানি করেছিলাম সেটা দেখাতে। ওনারা দেখবে স্বচক্ষে, কতক্ষণ পরে ছেড়ে দিবে, দুঃখ করার কি আছে। আয় 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 পুত্র, এখানে একটু শুয়ে পড়।
ভারতবর্ষে মুসলমানের প্রবেশ আমি যে সহ্য করতে পারছি না মহারাজ। মহারাজ, এইভাবে আমি বেঁধেছিলাম মহারাজ। কি সুন্দর দৃশ্য! এইভাবে নাকি গরুটাকে ভেদে কুরবানি দিত। বুরহান, বলুন মহারাজ। তুমি তোমার গরুকে কিভাবে বেঁধেছিলে এই দৃশ্য আমরা এখন সুন্দরভাবে দেখলাম। তবে এইভাবে বাঁধানোর পর তাকে ছুরি দিয়ে জবাই করেছিলে, তাই না? আরেকটি বার তুমি তোমার ছেলেটাকে জবাই করে না মহারাজ, আমার ছেলেকে আপনি ক্ষমা করুন। আমাদেরকে বুরহান, আমি চাই গরু যেমনি ভাবে তুমি জবাই করেছিলে ঠিক তেমনি ভাবে তোমার সন্তানের জবাই পায়ে ধরে সরে যা। সেনাপতি মহারাজ, একখানা সূরা নিয়ে আসো। মহারাজ, আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আপনার রাজ্য ছেড়ে দুটি চোখে দিকে যায় ঠিকই আমার সন্তানকে আমার স্ত্রীকে নিয়ে আমি চলে যাব মহারাজ। আপনার রাজ্যে থাকবো না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। তার পূর্বে তুমি একটিবার বলো আমার আদেশ তুমি এই মুহূর্তে তামিল করবে কিনা? মহারাজ, আপনি কি পারবেন মহারাজ? আপনি বাপ হয়ে আপনার নিজের সন্তানের মুখে ছুরি চালাতে? সেনাপতি, আগাতে আগাতে তাকে ঝরঝরিত করে ফেলো। মহারাজ, আমার মনে হয় তাকে এভাবে শাস্তি দিলে হয়তো সে শাস্তি পাবে না। সেনাপতি, মহারাজ, বুরহান এইভাবে রাজি হবে না। তাহলে কিভাবে হবে? রাজি করানোর একটি উপায় বলো কি উপায়? আমি জানি। তুমি এক কাজ করো, ঠিক আছে, এই মুহূর্তে তুমি বুরহানের স্ত্রীকে কাপড় চাপড় খুলে তার ঠিক বিচার করেছেন মহারাজ। আর এই ছেলের দৃশ্য সামনে যখন মায়ের বিবস্ত্র চেহারা দেখবে তখন নিশ্চয়ই বুরহান তার ছেলেকে জবাই করতে উদ্যত হবে। এইবার ক্ষমা করে রাজি দিন। হয়ে যা। আমাদেরকে ক্ষমা করে দিন। আমার ছেলেকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাকে হত্যা করুন, তবু আমার ছেলেকে নয়। তোকে হত্যা করবো না, তোর ছেলের সামনে তোকে বেবাব্রু করব। কোনো কথা নয় মুসলিম। তোর ছেলেকে হত্যা করব, একের পর এক তোরা রাজি হয়ে যা। সেনাপতি, মহারাজ, মহারাজ, ছেলে যেন কি বলছে? আপনারা আমাকে মেরে ফেলুন, আমার মা বাবাকে কিছু বলুন। শুনেছ বুরহান,
তোমার ছেলে যখন রাজি আছে তাহলে আর বিলম্ব করে লাভ কি? এই মুহূর্তে তোমার ছেলেকে কুরবানি করে তোমার গরু কুরবানির দৃশ্যটা আমাদের সবাইকে একটি নজর দেখে। তুমি একটিবার আমাদেরকে দেখো। আমি পিতা হয়ে কিভাবে আমার একমাত্র সন্তানের মুখে আমি কিভাবে ছুরি চালাবো? মেহেরবানি খোদা, তুমি কি মাটির পৃথিবীতে আছো? না, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে বুরহান। প্রাণের মা, প্রাণের মা জন্মের মতো আমার প্রাণের বাবা, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে বুরহান। মন্ত্রী মশাই, মহারাজ, বুরহানের হাতে সূরাটা তুলে দাও। মুসলিম ধর। বাবা, আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো? আমি যে তোকে ছেড়ে থাকতে পারবো না রে বাবা। মারবে না, মারবে না গো স্বামী, মারবে না ছেলে, চোখের সাথে বাদলা
আমার ছেলেকে আপনি হত্যা করবেন না। মালিক কি পরীক্ষায় তুমি আমাকে ফেলছো? আজ আমার নিজের হাতে আমার নিজের সন্তানকে হত্যা করে সবাইকে সন্তুষ্ট করতে হয়েছে। এই সৃষ্টিকর্তা, তুমি কি পরীক্ষায় আমাকে ফেলেছো? না স্বামী, ও ছাড়া যে আমার কেউ নেই। ও যে আমার একমাত্র বুকের ঘর। আমার যে আর সহ্য হচ্ছে না বুরহান, হত্যা কর তোর ছেলেকে আমাদের সবার সম্মুখে হত্যা কর। বিসমিল্লাহির রহমানির রহিম।